এখন জানাজা হবে, কাশ্মীরি হুজুর জানাজা পড়াবে। আমি কাসিম এবং অন্যান্য প্রতিষ্ঠান পিছনের মাইক বন্ধ করুন, অনেকগুলো রেখে গেছেন, সেগুলো কি আপনারা পিছনের মাইক বন্ধ করুন। এখনই জানাজা শুরু হবে। এখন কাশ্মীরির হুজুর জানাজা পড়াবেন। জানাজা আরম্ভ হচ্ছে। আল্লাহ মোহাম্মদ মহিবুল হক, মৌলানা আবুল কালাম জাকারিয়া নব্বরাল্লাহু মারকাদাহু 1973 ইংরেজিতে আমি দরগা মাদ্রাসার প্রথম শিক্ষক হই এবং 19 বছর সরেজমি জামাতে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ 5 বছর উনি দরগা মাদ্রাসায় লেখাপড়া করেছেন। লেখাপড়া শেষ করার পর তৎকালীন মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল আরিফ বিল্লাহ মৌলানা আকবরের সাহেব নবরাল্লাহ মারকাদাহু সহ আমরা ওনাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিই। আলহামদুলিল্লাহ, মৌলানা আবুল কালাম জাকারিয়া ইলমের সর্ববিভাগে একজন উচ্চ উজ্জ্বল নক্ষত্র ছিলেন। জাতি ওনার মাধ্যমে ফতোয়ার কাজ, বাতিলের মোকাবেলা এবং দর্শের মধ্যে একজন উনি অতি প্রাজ্ঞ মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফকি ছিলেন এবং শেষ পর্যন্ত উনি দরগা মাদ্রাসার মোহতামিম তথা প্রিন্সিপালের আসন অলঙ্কৃত করেছিলেন এবং দক্ষতার সাথে দর্শের সঙ্গে সঙ্গে এই দায়িত্ব পালন করছেন। এবং গতকাল মৃত্যুর আগ পর্যন্ত ওই দিনও বুখারী শরীফের দর্শ দিয়েছেন। আমার জানা মতো মৌলানা আব্দুল হান্নান সাহেব মারা গেছেন 2007 ইংরেজিতে। 2008 থেকে প্রথমবার প্রথম মোহতামিম, এরপরে উনি প্রিন্সিপাল মোহতামিম হিসাবে দায়িত্ব পালন করেছেন। মহান রব্বুল আলমিনের দরবারে এই দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলমিন হযরতকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন। সাথে সাথে ওনার অসমাপ্ত কাজ যেগুলো আছে, শুধু মোহতামিম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, ফকি ছিলেন না, বরং উলামাদের সংগঠন উলামা পরিষদের সভাপতি ছিলেন এবং উনি খাদিমুল কোরআন নামে যে সংগঠন তারও সভাপতি ছিলেন। সর্ববিষয়ে দক্ষতার সহিত উনি তার দায়িত্ব পালন করেছেন। সাথে সাথে বিনয়ী ছিলেন, কথাবার্তার সময় উনি হাস্যোজ্জ্বল থাকতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত হিসাবে দান করেছিলেন। মওলার মর্জি হিসাবে মওলার ডাকে উনি সাড়া দিয়ে গতকাল 11 মার্চ 4:55 এই দুনিয়াকে ত্যাগ করে মওলা হাকিকির দরবারে চলে গেছেন। তার মাগফিরাত কামনার সাথে সাথে ওনার শোক সংশ্লিষ্ট পরিবারের জন্য মওলার দরবারে
সবরে জমিলের জন্য তৌফিক দান করেন, এই দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ওনার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে আমরা হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া মুহতমিম দরগা মাদ্রাসার জানাজার মাঝে উপস্থিত হইয়া যে জিনিসটা আমি অনুভব করলাম মানুষের এই ডল দেখিয়া, যে মাওলানা আবুল কালাম জাকারিয়া কোন পর্যায়ের মানুষ আসলাম। মাওলানা আবুল কালাম জাকারিয়ার পর্যায়ে গত দরগা মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলনে মাওলানা আবুল কালাম জাকারিয়ার কোনো এক বুজুর্গর উপস্থিত না থাকার কারণে মাওলানা আবুল কালাম জাকারিয়ার বয়ান হয়েছিল। আমি স্টেজও এক পর্যায়ে সভাপতিও আসলাম। ওই সময় আমি যে জিনিসটা অনুভব করছি যে মাওলানা আবুল কালাম জাকারিয়ার ই যে বয়ান, নতুন যে ফিতনা হয়েছে গায়ের মুকল্লিদর, আহলে হাদিসর, এই ফিতনার বিরুদ্ধে মাওলানা আবুল কালাম জাকারিয়া প্রায় এক ঘন্টা যে বয়ান দিছেন, এমন গভীর বয়ান যে বয়ানোর বাদে আমি গরিবে ওই জিনিসটা বুঝছি যে মাওলানা আবুল কালাম জাকারিয়ার এই পর্যায়ের ইলমি হাইসিয়তর বয়ান জায়গায় জায়গায় হওয়ার দরকার আছে। আল্লাহর বন্দা বারোইছেন জায়গায় জায়গায় গিয়া হারিয়া সলফিগুলোর বিরুদ্ধে যে সমস্ত বয়ান হল দিছেন, ইমাম আবু হানিফার মুনাকিবরে যেভাবে তুলিয়া ধরছেন, ই জাতীয় এই কথা বুঝছে। ঠিক ওইভাবে আমরা নতুনভাবে আরও একটা ফিতনার সম্মুখীন, যে ফিতনা তাবলিগ জমাতের মাঝে একটা ফিতনা অনুভব করছেন মাওলানা আবুল কালাম জাকারিয়া, অনুভব করছিলাম আমিও গরিবেও, আর মাওলানা মুহিবুল হক গাছবাড়ি। আমরা আন্তরিকভাবে সিলেট যে সময় ইজতেমা হয়, এই ইজতেমার আগে আমরা বইলাম যে এই যে ইজতেমা হইব আর তবলিগ নিয়া যে সমস্যা হল আছে, হেফাজতে ইসলামর আমির হজরত মাওলানা আহমদ শফি সাহেবেও তারার মরকজও জানাইলা যে চিটাগাঙ্গর মহফিলের মাঝে জুবের সাহেব আইবা, এখানে জুবের সাহেব ছাড়া অন্য কেউ যেন নাই। আমরা সিলেটবাসী ও চাইলাম যে জুবের সাহেব আমাদেরকেও দিতে হবে, জুবের সাহেব এখানে আইবা বয়ান দিবা। আহমদ শফি সাহেবর ই আবদারের কারণে তবলিগর মুরব্বী হলে জুবের সাহেবরে দিছেন চিটাগাং। আর সিলেটের ইজতেমার মাঝে আসলা যে ব্যক্তি আমরা শুনছি, ওনার বয়ান দেখছি, হজরত মাওলানা রবিউল হক সাহেব। হজরত মাওলানা রবিউল হক সাহেবরে আমরা পাইলাম ও যে কঠিন মুহূর্তে দরগার দস্তারবন্দি মাঝে সলফিগুলোর যে ফিতনার মুখোশ উন্মোচন করলাম মাওলানা আবুল কালাম জাকারিয়া। ঠিক যে ফিতনাটা আমরা সামনে আর আইতেও আছে, জিনিসটা অনুভব করলা মাওলানা আবুল কালাম জাকারিয়ায়। আমরা মাওলানা আবুল কালাম জাকারিয়ার ইন্তেকালর বাদে যে জিনিসটারে অনুভব করিয়ার ইসলামী দুনিয়া, বৃহত্তর সিলেটের ইসলামী জগতর ইয়ের মৌত হয়েছে। যে কথাটা হাদিসের বাসায় আছে, মৌতুল আলিমে মৌতে আলম, একজন আলিমে দিনর মৌত সারাটা জাহানোর মৌত। শেখুল ইসলাম মদনীর ইন্তেকালর বাদে আমরা আর সিলেটর শহেদা সাহেব হরমুজুল্লাহ শহেদা, উনি একটা শেয়ার ফোর্সলা যার সারমর্ম হইল একজন আলিমে দিন দুনিয়াতে গেছেন, পুরাটা দুনিয়া পুরা জাহান ব্যতীত ইন্তেকালর বাদে। আমরা বর্তমানে আমরা যারা রই গেলাম সিলেট বিভাগ সহ সিলেট বা বাংলাদেশের প্রত্যেক কোনার মানুষ এই কথা অনুভব করে মাওলানা আবুল কালাম জাকারিয়ার ইন্তেকালর শূন্যতা তাই দুনিয়াতে গেছেন, এই শূন্যতা হয়তো পূরণ হওয়ার নাই। আমরা মনে করি আর আল্লাহর কুদরতও আছে, আমরা আল্লাহর কুদরত চাইতাম পারি যে মাওলানা আবুল কালাম জাকারিয়ার মতো নির্মাল বদল মাওলানা আবুল কালামর জাগাত স্থলাভিষিক্ত একজন ব্যক্তির আমরা চাই যে হর ফোনের মাঝে সব বিষয়ের মাঝে যার দক্ষতা আছে। এই বলিয়া আমি আমার কথা শেষ করলাম। আজাদ দিনিয়া দ্বারা তালিম বাংলাদেশের তাসনিফ নশর মুসন্নিফ আসলা বহুত বইও হলো মাওলানা আবুল কালাম জাকারিয়ার লেখা আছে। আজাদ দিনিয়া দ্বারা বাংলাদেশের আমেলা এবং সুরার দক্ষ একজন সদস্য আসলা। এই ও ব্যক্তি দুনিয়াতে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া আমাদের মধ্যে একেবারে অন্যতম আলিম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি।
সব দিকে উনি বিজ্ঞ। ওনার সাথে গত শুক্রবারে আমার মহফিল হয়েছে, আমার সাথে শেষ দেখা। মহফিলের পরে আমার সাথে মোলাকাত করছেন। আমি ওনার সুস্থতার কথা জিজ্ঞাসা করছি যে অ্যাক্সিডেন্টের পরে আপনার কী হয়েছে অবস্থা। তাহলে হুজুর আমি পুরা সুস্থ নাই, দোয়া রাখবেন। এই শেষ মোলাকাত। ওনার পড়ার জমানা তো মাশাআল্লাহ উনি প্রশংসার ঊর্ধ্বে, অনেক পড়ানি জমানাও ভালো। আমার সাথে চলাফেরা উঠা বসা, হাসি মুখে উঠা বসা করতা। দাওয়াত আমি আমার বাড়ি পর্যন্ত উনি গেছেন মাশাআল্লাহ। সার কথা আলিমদের মধ্যে উজ্জ্বল একজন মুহাদ্দিস মুফাসসির মুফতি। পরিচয়ে বক্তব্য রাখবেন মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আপন ভাই প্রফেসর দিলওয়ার সাহেব। সম্মানিত উপস্থিতি, দেশের বিভিন্ন সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি ওনার ছোট ভাই হিসেবে আপনাদের সামনে দু চারটি কথা রাখতে চাই। মরহুম আবুল কালাম জাকারিয়া সাহেব দীর্ঘদিন দরগা মাদ্রাসায় ছাত্র অবস্থা থেকে শিক্ষকতা এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বে অনেকদিন ছিলেন। সেই হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে অত্র এলাকার, অত্র দেশের বিভিন্ন স্তরের জনগণের সাথে, আপনাদের সাথে উঠা বসা হয়েছে। সেই উঠা বসায় আপনারা যদি ওনার কাছ থেকে কোন রকমের দুঃখ কষ্ট আঘাত পেয়ে থাকেন, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যদি কেহ আপনাদের জানা মতে আপনারা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের কাছে কোনো টাকা পয়সা বা অন্য কিছু আপনারা পেয়ে থাকেন, পাওনাদার হিসেবে থাকেন, দয়া করে আমরা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের দুই ভাই এখনো জীবিত আছি, ওনার ছেলে মেয়ে সহ আমরা যারা জীবিত আছি, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওনার ঋণ পরিশোধ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের নির্ধারিত হায়াত হযরত মাওলানা আবুল কালাম সাহেব সেই নির্ধারিত হায়াতরে গ্রহণ করিয়া মাওলার দরবারে নির্ধারিত সময়ে হাজির হয়েছেন। আমরা আল্লাহ পাকের সেই ফয়সালার উপরে আমরা রাজি আর খুশি। প্রত্যেক মুসলমানের মুমিনের জন্য রেজা বিল কজা ফরজ। হযরত মাওলানা আবুল কালাম সাহেব জাকারিয়া যে সময় এই দরগা মাদ্রাসাত দৌরায়ে হাদিসের পড়েন, ওই সময় আমি মুফতি মুজিবুর রহমান দরগা মাদ্রাসায় মিশকাত শরীফের জমাতে আইয়া ভর্তি হয়েছে। তো উনি মিশকাত দৌরায় পড়েন আর আমি মিশকাত শরীফে। পরবর্তী বৎসর উনি দৌরা ফারিগ হওয়ার পরে দরগা মাদ্রাসার উস্তাদ হিসাবে যখন নিয়োগ পেলেন, তখন আমি দৌরায়ে হাদিসের ছাত্র। ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। উনি ওনার জমাতের 1 নম্বর ছাত্র, আমিও আমার জমাতের 1 নম্বর হিসাবে দুজনের খুবই আন্তরিকতা ছিল। চলাফেরা সবসময় একসাথেই চলত। শেষ পর্যন্ত উস্তাদ যখন নিয়োগ হলেন, তখন উনি আমার সাথে 1 বছর আমার টিফিনে, আমি বোর্ডিং থেকে খানা আনতাম, আমার খানা যখন আনতাম তখন ওনার খানাও একসাথে আনতাম। আমরা দুজন একসাথে 1 বছর এক টিফিনে খানা খাইছি, একসাথে চলাফেরা করছি। যে কোনো কঠিন সমস্যা তখন আমি
ফতোয়ার দায়িত্বে এইখানের মধ্যে গাছবাড়ি হুজুর এবং আবুল কালাম মুফতি আবুল কালাম সাহেব এই মাদ্রাসার ফতোয়ার দায়িত্বে আছেন। তো আমি আঙ্গুরা মোহাম্মদুল মাদ্রাসার ফতোয়ার দায়িত্বে তাহার ধরুন অনেক সমস্যা আমার কাছে যখন আসে, তখন কঠিন সমস্যা যেটার মধ্যে কারো সাথে মশওয়ারা করার প্রয়োজন, তখন আমি মৌলানা আবুল কালাম সাহেব মুফতি আবুল কালাম সাহেবের সাথেই ফোনের মাধ্যমে মশওয়ারা করতাম, পরামর্শের মাধ্যমেই কোনো সিদ্ধান্ত দিতাম। উনিও কোনো কোনো সময় মাঝে মধ্যে আমার সাথে কোনো বিষয়ে পরামর্শ নিতেন। এত গভীর সম্পর্ক, ওনার মৃত্যুর সংবাদ শোনার পর মনের মধ্যে এমন একটা দাগ কাটছে যেটা সহ্য করতেই হয়, কিন্তু এই দিলের ব্যথা এইটা অসহ্যনীয় ব্যথা। হযরত মৌলানা আবুল কালাম সাহেব রে মুফতি আবুল কালাম সাহেব রে আল্লাহ পাক আখিরাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব হরকা, এইটাই ওনার জন্য আমি দোয়া করি। আজ আমরা এমন এক ব্যক্তিকে হারাইলাম যার এই অপূরণীয় ক্ষতি পূরণ হবার নয়। গোটা বাংলাদেশের বিচক্ষণ এমন একজন মুফতি, যার কাছে শরীয়তের কোনো মাসলা মাসাইল জিজ্ঞাসা করার পর সাথে সাথেই বিনা দ্বিধায় তার সমাধান পাওয়া যাইত, এবং দিনের রাস্তায় এমন একজন মুবাল্লিগ যার তুলনা গোটা বাংলাদেশে খুবই কম, সাথে সাথে দরসে বুখারীর এমন একজন মুহাদ্দিস শেখুল হাদিস, যার পড়ালেখা এবং যার দর্শ তাদরিস অতুলনীয়। এই ক্ষতি এই দেশের জন্য পূরণ হবার নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, সাথে সাথে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল দান করেন, আমিন। হযরত মাওলানা আবুল কালাম সাহেব জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনি আমার দীর্ঘদিনের সাথী। ছাত্র জমানাত তিনি আমার কাছেই তিনির সিট ছিল। প্রায় 5 বছর ছাত্র জমানা তিনির সাথে কাটাইয়া এরপরে লম্বা দিনের জন্য আমি জামিয়া মদনিয়া আঙ্গুরা মোহাম্মদ মাদ্রাসার শিক্ষকতা করার পর আজ থেকে 10 বছর আগে তিনিই আমাকে আনেন আবার ফিরিয়া দরগা মাদ্রাসায়। 10 বছর তিনির সাথে কাটাইছি। আমার এই কথা অভিজ্ঞতা হয়েছে, হযরত মাওলানা আবুল কালাম সাহেব শুধু একজন বড় আলিম আর মুফতি ছিলেন না, হযরত মাওলানা আবুল কালাম সাহেব একজন বাতিলের আতঙ্ক ছিলেন। সব ধরনের বাতিলের মোকাবেলা করে গিয়েছিলেন এবং সব বাতিলপন্থীরা তিনিকে ভয় করতেন। হযরত মাওলানা আবুল কালাম সাহেব যেভাবে আলিম, যক্ষ একজন মুফতি এবং মুহাক্কিক একজন মুহাদ্দিস ছিলেন, তার সাথে সাথে তিনি একজন হালিমও ছিলেন। তিনির কিয়াসত দানাই এবং তিনির গভীর জ্ঞান এটা অদ্বিতীয় আছিল। হযরত মাওলানা আবুল কালাম সাহেবের সামনে যে কোনো বিষয়বস্তু, জটিল বিষয়বস্তু আসলেও তিনি অত্যন্ত সহজে এইগুলার এক নিরসন দিতে পারতেন। হযরত মাওলানা আবুল কালাম সাহেব দরগা মাদ্রাসার জন্য তিনি শুধু দরগা মাদ্রাসার নয়, বরং সিলেটের সমস্ত উলামায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন একজন নক্ষত্রের সমান। আমি বলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির জমানার তিনির শিষ্যরা এক শের বানিয়েছিলেন এবং শেরের মধ্যে বলেছিলেন, ইজা যুকিরাল আখিয়ারু ফি কুল্লি বলদাত ফাহুমুন নুজুমু ফিহা ওয়া আনতা হিলালুহা। যখন বালা বালা মানুষের উলামায়ে কেরামের আলোচনা হইতো, তখন সমস্ত উলামায়ে কেরাম ছিলেন নজমের নিয়ায়, আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন তার মধ্যে চন্দ্রের নিয়ায়। আমিও বলতে চাই, যখন এই দেশের উলামায়ে কেরামের আলোচনা হয়, তখন সমস্ত উলামায়ে কেরাম নুজুমের নিয়ায় এবং মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব ছিলেন এদের মধ্যে চন্দ্রের নিয়ায়। আল্লাহ তাআলা উনিকে গরিকে রহমত করেন, জন্নতের বাগান বানান তিনির মকবরাকে
এবং তিনি আত্মীয় স্বজন সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আপনারা যারা প্রবাসীতে আছেন, বিশেষ করে তিনি রেখে যাওয়া দরগা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা যেন শুভদৃষ্টি থাকে, সব ধরনের সাহায্য সহযোগিতার দ্বারা আপনারা এই মাদ্রাসারে স্মরণ করবেন, এই কথাই আমার আশা। হযরত শাহজালালের পুণ্যভূমি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যিনি আমাদের এই দরগা মাদ্রাসার মাধ্যমিক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং 2004 সাল থেকে আমরা এই সিলেটবাসী আমরা মনে করি মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব শুধু সিলেটেরই সন্তান ছিলেন না, তিনি সারা বাংলাদেশের এবং এই উপমহাদেশের কৃতি সন্তান। ধর্মীয়ভাবে তিনি যে জ্ঞান রেখেছেন, ধর্মীয় প্রচারের জন্যে তিনি তার সারাটা জীবন প্রচার করেছেন। আমরা শান্তির জন্যে আমরা আজকে তাকে হারিয়ে সমগ্র সিলেটবাসী, সমগ্র দেশবাসী আজকে শোকাহত। আমরা আল্লাহর কাছে ওনার শান্তি কামনা করি, আল্লাহ যাহাতে জাকারিয়া সাহেবকে বেশ নসিব করেন এই দোয়া করি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, সিলেটবাসীর প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমি মোহাম্মদ আসাদুদ্দিন, সহকারী মুহতামিম, জামিয়া কাসিমুল উলুম দরগা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট। আজ আমাদের মাননীয় মুহতামিম সাহেব মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি গতকাল এই সময় উনি দরসে বুখারীতে ছিলেন, আজ দুনিয়াতে নেই। আমরা জামিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে, সকলের কাছে দোয়া প্রার্থী। আজ থেকে 16 দিন আগে আমাদের আরেকজন উস্তাদ চলে গেছেন, হযরত মৌলানা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আমরা হুজুরদের জন্য আত্মার মাগফিরাত এবং দরজা বুলন্দির দোয়া দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে চাচ্ছি এবং জামিয়ার যে অপূরণীয় ক্ষতি হয়েছে এইটা ক্ষতিটা পূরণ হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আমি গাজী বুরহানুদ্দিন মাহসুন মুহতামিম। আমার সাথী এবং আমার মুরব্বী একদিকে সাথী, একদিকে মুরব্বী হযরত মৌলানা আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি 1978 দরগা মাদ্রাসাতনে সারা বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। আর 78 জন দাইন এই দরগা মাদ্রাসার মধ্যে খুব সুনামর সহিত পড়াইতে আসে, যার কারণে এই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত বড় বড় মাদ্রাসা হলোর যত বড় বড় উলামায়ে কেরাম হল সবেও তাঁকে একজন আলিম হিসাবে সবে গণ্য করে। ও হযরত মৌলানা আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আজ আমাদের সামনে গাছপালা হুজুর। এই গাছপালা হুজুর গেছে তাই আমরা যে সময় আসলাম পড়াতে আসলাম আলিয়া দুমো, আর গাছপালা হুজুরে তাই আলিয়া সোমো আসলা। তো গাছপালা হুজুরে আমরা পড়াইতা হেদায়াত সানি, আর আমরাও হেদায়াত সানি। আমার সাথে আমার ভাই আসলা হযরত মতিউর রহমান সাহেব, শেখুল হাদিস, আমরা একসাথে পড়াশোনা করছি দরকার। তো ওনার যে পড়ার দক্ষতা অবস্থা হাই তান জনতায় বোঝা গেছে যে উনি জগতের মধ্যে কত বড় একজন আলিম আসলেন। আমরা ওনার মাগফিরাতের লাগে দোয়া করি, আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস দান করুক। আর এই দরগা মাদ্রাসার যে উজ্জ্বল নক্ষত্রের যে আজ খসিয়া পড়ছে, এই যে কত বড় এক উজ্জ্বল নক্ষত্র আসলা আজ আমরা প্রমাণ পাইছি। আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস দান করুক। আদত, আখলাক, স্বভাব, চরিত্র, ইলম, আমল সম্বন্ধে বেনজির এক ব্যক্তিত্ব আসলা। আমার সকল সময় মনে হইতো কথা এক জায়গার মিটিংও যাইতাম, তো মুরব্বী সকল থাকতা, মনে হইতো আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ একেবারে সাহাবা সকল থাকার সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা আছিল বুজুর্গ হলে দিতা, প্রায় সময় আমার মনে হইতো এদারার মিটিংও বুজুর্গ হল থাকলে জাকারিয়া সাহেবরে এই মর্যাদা দেওয়া হইতো। যদিও মুরব্বী সকল থাকতা, কিন্তু আমার মনে হইতো দিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বয়সর যে মর্যাদা মুরব্বী সকলে দিতা, আবুল কালাম সাহেব জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিরে আমরা মুরব্বী উলামা হযরত হলে এই মর্যাদা হামেশাও দিতা। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুকা, তান আহাল আওলাদ সকলের আল্লাহ দীর্ঘ হায়াত দেউকা, সবরে জমিলের তৌফিক দান করুকা।
মুফতি মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব ইন্তেকালে শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশ আজকে শোকাহত। তার মূল কারণ ইসলাম প্রচারের জন্য প্রথম সারির যে সমস্ত মুবাল্লিগিন গোটা বাংলাদেশে আছেন, এর মধ্যে অন্যতম মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব। আমরা বিশ্বাস করি ওনার এত সুনাম, এই অবস্থানে যাওয়া বাংলাদেশের অন্যতম আরিফ বিল্লাহ হজরতুল আল্লাম হজরত মৌলানা আকবর আলী সাহেব ইমাম দরগা মাদ্রাসার খাস দোয়া এবং তওজ্জুহ, এবং ওনার শাশুর হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা ও শাগিদ হজরত মৌলানা আব্দুল হক গাজীনগরী সুনামগঞ্জ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দামান, ওনারও দোয়া পেয়েছেন। আজকে আমি দেশবাসীর কাছে এই কথাই বলবো বা বিশ্ববাসীর কাছে এই কথাই বলবো, দরগা মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এই মাদ্রাসাকে আরও দিন দিন কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে দিন দরদি মুসলমান ভাই সব লক্ষ্য রাখার জন্য, এবং মৌলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যে বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং দিনী কাজ, এটা আমরা ইনশাআল্লাহ যারা বেঁচে আছি সিলেট সহ বাংলাদেশের উলামায়ে কেরাম সকল বাতিলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। এই কর্মসূচি কোনো অবস্থাতেই আমরা রহিত করব না, এবং কোনো বাতিল এই কথা ভাবলে ভুল হবে যে মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, আমরা সুযোগ পেয়েছি, সেই অবস্থা কোনো অবস্থাতেই সিলেটবাসী এবং বাংলাদেশের উলামায়ে কেরাম দিবে না। এটাই আমাদের অঙ্গীকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করে এই মৃত্যুকে আমরা মেনে নেই, এবং আল্লাহ রব্বুল আলামিন মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের দরজাত আলা ইল্লিনের মধ্যে দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, এই দোয়া কামনা করে পরিবারবর্গকে সবরে জমিলের তৌফিক দান করে আমি আমার কথা শেষ করছি। আমি মঞ্জুর রশিদ আমিনী। আজকের যে বুজুর্গ আমরা কাছ থেকে বিদায় নিছেন, আল্লাহর বান্দা, বড় খালিস মুখলিস মানুষ, গুমনাম এক বুজুর্গ, লুকাইল এক বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহির জানেশিন ছিলেন, দরগা মাদ্রাসার ফারিক, আবার এই মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস মুহতামিমও ছিলেন। আল্লাহর বান্দার গুণের কোনো অভাব নাই। আল্লাহর বান্দা সব সময় হাসি মুখে কথা বলতেন। সবচেয়ে বড় জিনিস, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল মাসালা আল্লাহর বান্দা আল্লাহর অলিরে জিজ্ঞাসা করলে কিতাব দেখা সারা থুরুলি বিল মুসাফাহা বলে দিতে পারতেন। এটার জন্য আমি নিজে সাক্ষী। যতদিন টেলিফোনে যত মাসলা জিজ্ঞাসা করছি, আল্লাহর ওলি একেবারে কোনো দ্বিধা ছাড়া, চিন্তা ছাড়া, গবেষণা ছাড়া সাথে সাথে বলেছেন। এই গুণটা আমার মনে হয় বাংলাদেশে আর কেউর কাছে আছে কিনা, কিন্তু আল্লাহর বান্দার কাছে আছে। লক্ষ লক্ষ মুহাদ্দিসিন মুফাসসিরিনদের উস্তাদ আজকে আমাদেরকে সুখের সমুদ্রে ভাসিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাকের কাছে চলে গেছেন। আমরা দোয়া করি, সবার কাছে দোয়ার দরখাস্ত করি, সবার কাছে দোয়ার জন্য আবদার করি, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের এই ওলিকে নবীগণের সাথে মিলাইয়া দেন, সাহাবায়ে কেরামগণের সাথে মিলাইয়া দেন, তান কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আর হযরতের রেখে যাওয়া আমানত এই দরগা মাদ্রাসার হেফাজত করুন। দরগা মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব গাছবাড়ি হুজুর হাফিজাহুল্লাহ তাআলার হায়াত দরাজির কামনা করে আমি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীণ হিতৈষী সংঘ, জোড়া বিজ্ঞান প্রতিষ্ঠান। আমার দেখা মতো মৌলানা আবুল কালাম জাকারিয়া, ওনাকে আমি স্টুডেন্ট অবস্থার থেকে চিনি, এবং ওনার স্টুডেন্ট অবস্থার পর বাকি জিন্দেগি যেভাবে কাটছে তা সাধারণত মানুষের কাটে না। হোস্টেলে থাকছেন,
ইয়ে করছেন সমস্ত দিন। আমার তো মনে হয় উনি ওই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জোহরের নামাজও পড়ছেন, খাওয়া দাওয়া করছেন, ইয়ে করছেন, আসরের প্রস্তুতি নিচ্ছেন। এর পূর্ব মুহূর্তে ওনার ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালে সমস্ত আলম আমরা জাতি সবার বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা ওনার জান্নাতুল ফেরদৌস দান করুক, ওনার সব কিছু ইয়ে করে দেও। আমি তাহার রূহের মাগফিরাত করব আর ওনার বাচ্চাদের আমার সাথে ওনার এমন সম্পর্ক ছিল, উনি দেখলেই বলতো রাজা সাহেব কিন্তু হাসি, একটা হাসি আছে, এই হাসি আমার বিলীন হয়ে গেছে। উস্তাদুল আল মুকররম হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, সারা দেশের মুরব্বী আসলা। হজরতর কাছে আমরা দীর্ঘ 5 বছর তফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব লেখাপড়া করছি। হজরতর জীবন বড় দেশের লাগিয়া উজ্জ্বল নক্ষত্র আসলা। তাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা তান্ডে জান্নাতুল ফিরদাউসের অধিবেশী বানাউকা, আমরার লাগি নিয়ামাল বদল আল্লাহ তালা দান করুকা। আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার মুহতামিম ছিলা, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি আসলা। হযরত মাওলানা আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদিমুল কুরআনের আমির সভাপতি ছিলা। আরও অনেক বড় বড় সংগঠন সকলতর সহযোগী ছিলা। এরপরে আমি মিফতাহুল কোরআন মাদ্রাসা মুক্তির চকর মুহতামিম, হুজুরের পরামর্শ সব সময় নিতাম মাদ্রাসা পরিচালনা করতে। হুজুর প্রত্যেক সময় সালানা জলসার মাঝে শরীক হইতা। আল্লাহ তালার দরবারও হজরতর লাগিয়া জন্নতুল ফিরদাউসর দোয়া করি, আল্লাহ তাআলা জন্নতর আলা মকাম দান করুকা। মুফতি আবুল কালাম জাকারিয়া জামিয়া কাসিম দরগা মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমার আজাদ দিন এদারা তালিম বাংলাদেশের প্রকাশনা বিভাগের নাজিম ছিলেন, সম্পাদক ছিলেন। উনি দীর্ঘদিন এদারার পাঠ্যপুস্তক অনেকটা লিখেছেন, অনেকটা অনুবাদও করেছেন। কঠিন কঠিন বই, যেটা বিশেষ করে ফসুল আকবরী একটা কিতাব আছে, এটা খুব কঠিন। এটাকে সহজভাবে ছাত্রদের জন্য উপযোগী কিছু সংস্কার করে লেখার জন্য দিয়েছিলাম। আমার মনে হয় এটা পূর্ণতা লাভ করতে পারে নাই, এই জন্য আমরা অতি সমস্যায়। মুফতি আবুল কালাম জাকারিয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মুফতিদের তালিকার মধ্যে যদি ওনাকে তালিকায় আনা হয়, তাহলে উনি হয়তো প্রথম নম্বরের স্থান অধিকারকারী একজন বাংলাদেশের মুফতি। ফিকহ শাস্ত্রে এবং হাদিস শাস্ত্রে এবং বাতিলের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর, কিতাবের দলাইল, বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে উনি যে অনেক বক্তব্য পেশ করেন, এটা বাতিল সম্প্রদায় যারা বাংলাদেশে ইসলামকে কুণ্ঠাসা বা ইসলামের বিভিন্ন বিষয়, আকাইদ ইত্যাদির উপর যারা আঘাত করেছে, তফসির বিরায় নিজস্ব মন গড়া তফসির করে ইসলামের মুসলমানদের ইমান খর্ব করার জন্য যে পায়তারা করেছে, এই সমস্ত বাতিল সম্প্রদায় মুফতি আবুল কালাম জাকারিয়ার নাম শুনলে পরেই তারা ভীত হয়ে যায়। অনেক বহস মোবাহাসায় সমাবেশে বাতিল সম্প্রদায়ের সাথে বিতর্ক সভায় আমরা যে সময় আয়োজন করি, তখনই মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব ওইখানে উপস্থিত হবেন জেনেই বাতিল সম্প্রদায় আর এখানে বিতর্ক সভায় উপস্থিত হওয়ার সাহসই করতে পারেনি। এই ধরনের একজন বিজ্ঞ আলিম ছিলেন। চরিত্রের দিক দিয়েও ছিল উনি অতুলনীয় একটা অবস্থা। উস্তাদ শিক্ষকদের সাথে তার ছিল অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। আসাতিজায়ে কেরাম যারা দিনের কাছে লেখাপড়া করেছেন, ওনারাও তার প্রতি ছিল খুব একটা মায়া এবং স্নেহ মমতা। উনি মেধা তালিকায় এমন ছিলেন, ছাত্র জীবন 10ম শ্রেণীতে উনি পদার্পণ করার পর সকল কিতাবেরই উত্তর উনি আরবি ভাষায় লিখতেন। আরবি মাস্টার্সে পর্যন্ত উনি আরবি ভাষায় লিখেছেন। দরগা মাদ্রাসায় প্রথম শিক্ষা উনি সুনামগঞ্জের রামনগর মাদ্রাসায় পড়েছেন। সেখান থেকে দরগা মাদ্রাসায় আসার পর দরগা মাদ্রাসায় মাস্টার্স মানে টাইটেল পর্যন্ত উনি লেখাপড়া করেছেন এবং সুনামের সহিত বোর্ডে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সহিত দরগা মাদ্রাসার
উচ্চ পদের একজন শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন। দরগা মাদ্রাসার মুহতামি হজরত প্রতিষ্ঠাতা মুহতামি হজরত আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পর ওনার ভাতিজা মৌলানা আব্দুল হান্নান সাহেব মুহতামি ছিলেন এবং মুফতি সাহেব সহকারী ছিলেন। আব্দুল হান্নান সাহেবের পরে ইন্তেকালের পর মুফতি আবুল কালাম জাকারিয়া ওনাকে সর্বসম্মতভাবে কমিটি সুরা মেলা ওনাকে মাদ্রাসার ইহতেমাম তথা প্রিন্সিপালের দায়িত্ব অর্পণ করে এবং ওনার কাছে দায়িত্ব আসার পর মাদ্রাসা লেখাপড়ায় আমাদের হাইয়েতেও এ পর্যন্ত সরকারের স্বীকৃতি দেওয়ার পরে 3বার পরীক্ষা হয়েছে, 3বারই মেধা তালিকায় স্থান অধিকার করেছে। বিগত বছর দরগা মাদ্রাসার 2জন না 3জন প্রায় 3জন ছাত্র মেধা তালিকায় অংশগ্রহণ করে আমাদের আজাদ দিনে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের সুনাম অর্জন করেছে। এই হিসেবে মুফতি আবুল কালাম জাকারিয়া একজন অতুলনীয় ব্যক্তি ছিলেন ইসলামের দিক দিয়া। হযরত শেখ গাজীনগর রহমতুল্লাহ আলী মদনী রহমতুল্লাহ আলী সুযোগ্য খলিফা ছিলেন। তো অনেক সময় গাজীনগরের শেখ সাহেবের মেয়েকে লন্ডন প্রবাসীরা বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু গ্রহণ করেন নাই। হযরত শেখ গাজীনগরী মুফতি আবুল কালাম জাকারিয়ার মতো একজন অসহায় সম্বলহীন মানুষকে তার মধ্যে সেই ইলমে দিন, ইলমে ওয়াহির, ইলমে নববীর সেই মণিমুক্তা যেখানে রয়েছে তার প্রতি মানে তার ছেলেকে বিবাহ দিয়েছে, মেয়েকে বিবাহ দিয়েছে। এই হিসাবে বাংলাদেশের খ্যাতিমান উলামায়ে কেরামের মধ্যে মুফতি আবুল কালাম জাকারিয়ার কোনো তুলনা নেই। এই শূন্য পূরণ হবে বলে আমার মনে হয় না এই শূন্য স্থান পূরণ হবে। আমরা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হযরতকে জান্নাতুল ফিরদাউস নসিব করে আর আল্লাহর কুদরতি শক্তির দ্বারা যেন এই শূন্য স্থানটা পূরণ করে দেন এই এবং তার পরিবারস্থ সকলের প্রতি সমবেদনা পেশ করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মানুষ প্রাণী মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে কেউ করে, কার কোন সময় মৃত্যু হবে তা বলা যাবে না। মৌলানা আবুল কালাম জাকারিয়া যোগ্য একজন আলিম ছিলেন, আমলদার ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, বহু গুণগত দিক ছিল। উনি দুনিয়াতে চলে গেলে আমরা সবাই এখন উনাকে হারিয়ে ফেলছি। আলিমের মৃত্যু হইলে একটা দেশের মৃত্যু হয়ে যায়। উনারই প্রচেষ্টা মেহনতের আল্লাহ কবুল করুকা এবং আল্লাহ উনাকে বেস্টের বিল্ডিং জায়গা ঢুকা। আর যে সমস্ত ছাত্ররা তাই রাইকা গেছেন তারার মাঝে আল্লাহ যোগ্যতা দান করুকা আর তানার বাচ্চা কাচ্চা সবাই আল্লাহ হায়াতে তৈবা দান করুকা। এইটাই আমাদের কামনা। আমাদেরকে একদিন মরতে হবে, মাটির নিচে যাইতে হবে, কেউ থাকতে পারবো না। কার মৃত্যু কোন সময় আসবে সেটা বলাও যাবে না। যাক, আল্লাহ তাআলা টানরি মেহনতটা কবুল করুকা, আল্লাহ বেস্টের বিল্ডিং স্থান ঢুকায়। আজকে আমরা সবাই মর্মাহত। আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য মুহতামিম, সিলেট তথা বাংলাদেশের উলামায়ে কেরামদের মধ্যমণি হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। রেখে গেছেন ওনার আদর্শ, ওনার চিন্তা চেতনা। আমরা যারা ওনার ছাত্ররা, আমরা যেন তার চিন্তা চেতনার উপর, ওনার আদর্শের উপরে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের হুজুরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা এই সুনামগঞ্জের গর্ব, সিলেটের অহংকার মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, সিলেট শাহজালাল জামিয়া কাসিমুল উলুমের সুনামধন্য পরিচালক, ওনার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারায় আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং তার পাশাপাশি আমরা মনে করি হযরতের ইন্তেকালে সিলেট তথা বাংলাদেশ একজন আধ্যাত্মিক এবং ইলমের
একজন সুদক্ষ ব্যক্তিত্বকে হারিয়েছে, যেই ক্ষতি অপূরণীয় হয়ে থাকবে বলে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের এই সুনামগঞ্জ সিলেটের মধ্যে আরও দক্ষ ওলামায়ে কেরাম সৃষ্টি হয় এই প্রত্যাশা করছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে কমিটি যারা ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী স্কলারদের বিভিন্ন প্রেক্ষাপট তারা জাতির সামনে তুলে ধরছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যে মনীষীর ব্যক্তিত্ব নিয়ে একটু কথা বলবো, তিনি হলেন মৌলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সুযোগ্য মুহতামিম। ওনার সাথে আমাদের, বিশেষ করে আমার সম্পর্কটা শুধু আত্মীয়তার, এবং এই সুবাদে ওনার যে এলমি জগৎ, উনি এলমি জগতে একজন পণ্ডিত ছিলেন। শুধু তাই নয়, আমি একদিন ওনার দার্সে উপস্থিত ছিলাম। ওনার যে ভাষা, গঠন প্রণালী, বক্তব্যের বিন্যাস খুবই আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝতে পেরেছি ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের প্রতিভা রেখেছে। সেই প্রতিভা জাতি ওনার থেকে পেয়েছে। তবে দুঃখজনক হলো সত্য যে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি শুধু একজন উস্তাদি ছিলেন না, উনি ছিলেন একজন ফাকিহ, পণ্ডিত, ফাকিহুন নাফস। বাংলাদেশের শীর্ষ মুফতিদের মধ্যে উনি ছিলেন একজন অন্যতম। এটা এবং আমাদের সিলেটের জন্য ছিলেন এক গৌরব উজ্জ্বল অধ্যায়, কিন্তু সেই অধ্যায় আজকে শেষ হয়ে গেল। উনি আমাদের আত্মীয়তার সূত্রে ওনার সাথে অনেক ধরনের কথা হয়েছে। আমরা সৌদি আরবে লেখাপড়া করেছি, বিশেষ করে আরবি ভাষা নিয়ে এমফিল পিএইচডি করেছি, কিন্তু উনি তা করেননি। কিন্তু ওনার সাথে যখনই আমার কথা হইতো তখন আরবি ভাষায় কথা বলতাম। এত সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতেন, মানে বাঙালি কোনো আলেম এত সুন্দর আরবি ভাষা বলতে পারে এটা আমার ধারণা ছিল না। কিন্তু উনি তো এমন চর্চা করেন নাই, কিন্তু তার মধ্যে এই প্রতিভা ছিল, যার কারণে উনি এতটুকু উঠিয়ে গেছেন। যাই হোক, আমরা দোয়া করি আজকের এই সময়ে ওনার শূন্যতা পূর্ণ হোক। আমি হাফিজ মৌলানা মোহাম্মদ রইসুদ্দিন, মুহতামিম হযরত শাহ ওলিউল্লাহ জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা ইতিমখানা বড়গুল, আখলিয়া, সিলেট, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উত্তরপাশে। আমরা অত্যন্ত দুঃখের সাথে, আজকে আবেগের সাথে বলতেছি যে আজকে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই মাদ্রাসার সুনামধন্য মুফতি এবং প্রিন্সিপাল, এমন ব্যক্তিত্ব বর্তমান শুধু সিলেট নয় সারা বাংলাদেশেও গোটা কয়েকজনের মধ্যে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। যাই হোক, দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, আবার আমার কাছে ফিরে আসতে হবে। সেই ধারাবাহিকতাকে আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নবী কেরাম যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তারই ধারাবাহিকতা আমাদের প্রাণ প্রিয় উস্তাদ হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব, উনিও আল্লাহর কাছে গিয়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এ পর্যায়ে অভিব্যক্তি ব্যক্ত করবেন প্রখ্যাত শেখুল হাদিস, জামিয়া দরগাপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতল মস্তিষ্কের একটা মানুষ ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। প্রশান্ত হৃদয়ের অধিকারী ছিলেন। তার বক্তব্য, তার জীবন পরিচালনায় ছিল বিরাট স্বচ্ছতা প্রস্ফুট। তার সুন্দর জীবন তাকে অমর করে রাখবে। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদা তাকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলার প্রখ্যাত শেখুল হাদিস হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, শেখ কিয়ামপুরি। হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, শেখ কিয়ামপুরি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্য দেওয়ার কোনো মন মানসিকতা নিয়ে এখানে আসিনি। অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত পাক ভারত উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ আজহরে হিন্দ দারুল উলুম দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দারুল উলুম দেওবন্দের আকাবিরিন সলফে সালেহিন বুজুর্গানে দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন, ওদের একজন সঠিক উত্তরসূরি আমার অত্যন্ত প্রিয় মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমরা ইসলামী দুনিয়ার আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র হারালাম। মৌলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অনুপস্থিতিতে আমরা যে শূন্যতা উপলব্ধি করছি, এই শূন্যতা অতি সহজে পূরণ হবার মতো নয়। তবে দোয়া করি আল্লাহ পাক মওত একটা কান্তারাতুন, একটা সেতু, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, আল্লাহর মায়ার মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আমরা দোয়া করি মরহুম মকবুর মৌলানার কে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসের আলা নসিব করে, আর তার সুসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আচ্ছা, আমি কথা কইলে তো অনেক কথা হওয়ার আছে, কিন্তু সময় কম, অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা মনে করছিলাম জোহর নামাজের পরেই জানাজা হবে। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আমার বক্তব্য এখানেই শেষ করলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম অ্যাডভোকেট মাওলানা শাহিনুল পাশা চৌধুরী সাহেব। তিনি দরগা মাদ্রাসার কীর্তিমান ফাজিল হযরত মাওলানা শাহিনুল পাশা চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট বিভাগের এবং বাইরের এলাকা থেকে আগত বেতাতুর মুসল্লিয়ানে কেরাম, আমরা আজ বাকরুদ্ধ সিলেট বিভাগ তথা বাংলাদেশ হারিয়েছে প্রখ্যাত একজন মুফতিকে, একজন বিদগ্ধ মুহাক্কিক আলেমে দ্বীনকে। আমি হারিয়েছি আমার একজন অভিভাবককে। যখনই কোনো সমস্যার সম্মুখীন হতাম, তখনই হুজুরের দ্বারস্থ হতাম। দূর থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে পর্যন্ত হুজুরকে টেলিফোনে অনেকদিন বিরক্ত করেছি। হুজুর হাসি মুখে কঠিন মাসআলার খুব স্বল্প সময়ে সমাধান দিয়ে দিতেন। সিলেট বিভাগের বরেণ্য আলেমে দ্বীনদের মধ্যে তিনি একজন ছিলেন, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ নিরহংকারী। একজন খাকি নায়েবে আলিম যাকে বলে আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারই প্রতিচ্ছবি। আমি শরহ জামি কিতাব ওনার কাছে পড়েছি, মুখতাসর কিতাব ওনার কাছে পড়েছি, জালালাইন শরীফ হুজুরের কাছে পড়েছি, সিরাজিয়া হুজুরের কাছে পড়েছি, মিশকাতুল মাসাবি হুজুরের কাছে পড়েছি। দৌরা হাদিস পর্যন্ত হুজুরের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। টানা 5টি বছর হুজুরের দায়িত্বে আমরা এখানে ছিলাম। দরগা মাদ্রাসায় যখনই যাই,
এখন শুধু গাছবাড়ি হুজুর দাওয়াত বারাকাতুল আলিয়া এবং সুনামগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছাড়া আমাদের আর কোন উস্তাদ মাদ্রাসায় নেই। এখন সেখানে গেলে কারা স্নেহতুল্য সন্তান হিসাবে আমাদেরকে আগলে নিবে, সেটাই এখন পরিতাপের বিষয়। গোটা সিলেটবাসীর কাছে আমি আমার উস্তাদে মুহতারম বাংলাদেশের উলামায়ে কেরামের সরতাজ, বিশেষ করে সিলেট বিভাগের হক্কানি উলামায়ে কেরামের রাহবার খাদিমুল কোরআন পরিষদের মুহতারম সভাপতি মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জান্নাতুল ফিরদাউস কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।